আমাদের নতুন প্রজেক্ট নিয়ে মানে আমাদের জন্য একটা পুরোটাই হেডেক। আমরা এসেছিলাম এই মানুষগুলো যখন বাংলাদেশে কেউ আসতেছে না, এদের জন্য একটু খাবার দিতে। আপনারা মিডিয়ারা যে খবরটুকুন দিয়েছেন, অনেকের কাছে কিন্তু খবরটা কনসার্ন হয়েছে, কিন্তু যে কোনো কারণে হয়তো সাহস করে আসতেছিল না। সেই কারণে আমরা এসেছিলাম ওদেরকে কিছু খাবার দিতে। আল্লাহ তাআলা হয়তো কবুল করেছেন। আর তুমি নাসির জন্য আসছো, আল্লাহ সাল্লাল্লাহু থেকে তুমি আর 2 দিন বেশি দাও, এতটুকুই ভাই। এদের জন্য আমরা অল্প কিছু খাওয়ানোর জন্য আমরা নিয়ত করেছিলাম। এই নিয়ত করতে গিয়ে এই খাওয়ানোর একটু অনুমতি চাইতে গিয়ে দেখা যাচ্ছে যে হারুন স্যার উনি এই বিষয়ে খুব কনসার্ন। উনি চাইতেছিলেন খুব দ্রুত যাতে এই মানুষগুলোর এক বেলা খাওয়ারও কোনো অসুবিধা না হয়। এই শিশুগুলোর যে দুধের সংকটের কথা বলা হয়েছে, যে প্যাম্পার্সের সংকটের কথা বলা হয়েছে, ওটা যাতে বিন্দুমাত্র বিঘ্ন না ঘটে। উনি সাথে সাথে আমাদেরকে দেখে চেক করে বলে যে আপনারা এখনই কাজ শুরু করে দেন। ওনাদেরকে আমরা যাতে চিকিৎসার ব্যাঘাত না ঘটে, কোনো ধরনের খাবারের ব্যাঘাত না ঘটে। আমরা বিসমিল্লাহ করে সে 5 তারিখেই এসে এখানে সরজমিনে দেখেছি। দেখে এখানে যা যা সংকট ছিল, যে কাঁচা বাজারগুলো বিশেষ করে দৈনন্দিন যে বাজারগুলো করা হইতো, সে কাঁচা বাজারগুলো আমরা সাথে সাথে কিনে দিয়েছি। এখান থেকে 5 তারিখ সন্ধ্যা চলে যায় আমরা আরেকটা আশ্রম যেটা রয়েছে সাভার, সেখানে যা যা ওদের রিকোয়ারমেন্ট ছিল ওগুলো কিনে দিয়েছি। ওনারা জানিয়েছেন একাধিকবার যে এই মুহূর্তে এই সহযোগিতাটা না আসলে ওনাদের পুরোটা অনিশ্চিত ছিল। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। ওনাদের স্টকে যে খাবার দাবারগুলো ছিল ওনারা সেগুলো দিয়ে চালাচ্ছিলেন। এগুলোরই সংকটের কথা মিডিয়ার মধ্যে ওনারা জানিয়েছেন। ওনারা যদি সেই ব্যাংকের ফান্ডটা ইউজ করতে পারতো তাহলে মিডিয়াতে তো ওনারা বলতো না আমাদের সকালবেলা দেওয়ার কথা ছিল খিচুড়ি, আমরা আজকে দিয়েছি মুড়ি আর চা। মিডিয়াতে তো সেটা ওনারা বলতো না। আমরা এসে এখানে 1 বস্তা চাউলও পাই না মিরপুরে। হ্যাঁ, ওই যে সাভারে বেশ কিছু চাল ডাল মজুত আছে, অর্থাৎ আগামী 1-2 মাস হয়তো চলতে পারে। এই যে হস্তান্তর আপনারা গেলেন সমাজসেবা অধিদপ্তর, তাদের সঙ্গে আসলে আপনার অনুমতিটা কাদের কাছ থেকে নিলেন? এই দেখেন, এই বিষয়টা আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছি যে এটা যদি আমরা একটা অ্যাকাউন্ট মেনটেন করতে হয় তাহলে প্রশাসন থেকে একজন প্রতিনিধি, সমাজসেবা থেকে একজন প্রতিনিধি, আলহাজ শামসুল থেকে একজন প্রতিনিধি নিয়ে 3 জনের একটা জয়েন্ট সিগনেচারি এখন দিয়ে আপনাদের এই খরচগুলো চালায়। কিন্তু দেখুন, একজন মানুষ রাস্তার পাশে অসহায় হয়ে মারা যাচ্ছে। এই মুহূর্তে যদি আপনি কমিটির ফাইল রেডি করবেন, এর দপ্তর থেকে ওর দপ্তর পাঠাবেন, তার দপ্তর ওর দপ্তর পাঠাবেন, 2, 4, 5, 7 দিন চলে যায়, মানুষগুলো তো অভুক্ত থেকে যাবে। সেই জন্যই ডিবি প্রধান হারুন স্যার ইনস্ট্যান্ট আমাদের অনুমতি দিয়েছেন, আগে জরুরি ভিত্তিতে এই মানুষগুলোকে বাঁচাইতে হবে। তাহলে এখন যদি কোনো কাউকে সহযোগিতা করছেন, প্রথমে তাকে কোথায় নেবেন? আপনার পূর্বের প্রতিষ্ঠানে নাকি এখানের প্রতিষ্ঠানে? না, আমাদের এই যে ওল্ড হোম নিয়ে দেখে আমাদের কোনো প্রতিষ্ঠান নাই। বৃদ্ধাশ্রম নিয়ে আমাদের কোনো প্রজেক্ট নাই। বৃদ্ধাশ্রম নিয়ে আমি আলহাজ শামসুল ফাউন্ডেশনের ব্যক্তি নাসিরউদ্দিন, যিনি নাসিরউদ্দিন একজন সাধারণ মানুষও যদি রাস্তার মধ্যে একজন এরকম বৃদ্ধ অসহায় খুঁজে পায়, এই যেমন আজকে যিনি আসছেন উনি দেখছেন ওনার এলাকার মধ্যে আশেপাশে কোন বৃদ্ধাশ্রম আছে, ঢাকার মধ্যে কোন বৃদ্ধাশ্রম আছে, কয়েকটা মেডিকেলে গেছেন, মেডিকেল ওনাদেরকে অ্যাডমিশন দেয় নাই, উনি এখানে এসেছেন খুঁজে অ্যাডমিশনটা দিয়েছেন, আমরা ওনাকে নিয়েছি। সেইভাবে আমার যদি কোনো রোগী কাছে আসে আমি দেখবো আশেপাশে কোনটা আছে, একজন সাধারণ মানুষ হিসেবে আশেপাশে যেখানে আছে তাকে সেখানে আমরা দিয়ে দিই। এর ভিতরে কোনো অনিয়ম আপনার চোখে পড়ছে কিনা, যেটা আগে করা হয়েছে, যেটার ফল এখন ভোগ করতে হচ্ছে? অনেক বিষয় আমরা এখন কথা বলতে পারবো না, বুঝতে পারছেন? আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে এদের খাবার দাবার চিকিৎসা নিয়ে, বাকিগুলো এই মুহূর্তে আমরা কথা বলতে পারবো না। আলহাজ শামসুল ফাউন্ডেশন চট্টগ্রাম শহর একটা মেহমানখানা চালাইতেছে, প্রতিদিন খাবার দাবার, একটা হ্যালো হসপিটাল চালাইতেছে, প্রতিদিন চিকিৎসা দিয়ে একটা মুসাফিরখানাও চালাই। মুসাফিরখানা হচ্ছে চট্টগ্রাম শহরে যদি দূর থেকে কোনো মানুষজন আসে বিনামূল্যে থাকা খাওয়া। এটা কাদের জন্য? যারা চিটাং শহরে চিকিৎসা নিতে আসবে, মেডিকেলে চিকিৎসা নিতে আসবে কিন্তু থাকার জায়গা নেই, ওরা সেখানে বিনামূল্যে থাকা খাওয়া পাবে। যে চাকরি ইন্টারভিউ দিতে আসবে, যার কাছে চাকরির যেহেতু নাই, হোটেলে থাকার পয়সা নাই, তার জন্য আলহাজ শামসুল ফাউন্ডেশন মুসাফিরখানা থাকা খাওয়া সেখানে থাকবে। যেই স্টুডেন্টটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসবে, চট্টগ্রাম শহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক দূরে, চিটংয়ে থাকার জায়গা নাই, হোটেলগুলো সবগুলো ফিল আপ, বা এই মুহূর্তে হোটেল থাকার পক্ষে অনেকের সমস্যা, ওদের জন্য থাকার ব্যবস্থা আছে। এই চিটং শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য গাড়ি আমরা দিই। তো মুসাফিরখানা, হ্যালো হসপিটাল এবং মেহমানখানার একটা সামগ্রিক একটা রূপ হচ্ছে যে বৃদ্ধাশ্রম। তো একদম পুরোপুরি আশ্রম চালানোর অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা, থাকা খাওয়ার ডিটেলস অভিজ্ঞতা আল্লাহ সামনে দীর্ঘদিন ধরে রয়েছে।